দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই ফরিদপুর ১, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। একদলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সোচ্চার হয়েছেন এই আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। রবিবার আলফাডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। সরকারের তীব্র সমালোচনা করে মনিরুজ্জামান মনির বলেন, দেশের মানুষ আজ সরকারের অত্যাচার, নির্যাতন ও দুঃশাসনের অতিষ্ঠ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সীমাহীন দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। বিগত সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। ফরিদপুর ১ আসনের জনগণের প্রতি গভীর আন্তরিকতা প্রকাশ করে তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। এই এলাকার মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘবে আজীবন কাজ করে যেতে চাই। তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি নিজেকে উৎসর্গ করেছি। দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে মনিরুজ্জামান বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করে ফরিদপুর ১ আসনকে একটি মডেল ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম পারভেজ, মধুখালীর গাজনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ এবং বিএনপি কর্মী মোহাম্মদ এমদাদুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান মনির আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে সরকার বিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের চূড়ান্ত লক্ষ্য। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।